দুটো হরিণকে ভিক্ষা করেছে, ভিক্ষা করে তাড়াতাড়ি আবার ফিরে আসছে। কিছুটা পথ আসবার পর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে বলে ভাবছে এক কাজ করি, এতটা পথ এলাম আবার যেতে হবে, একটু বিশ্রাম করে নিই। গাছের ছাওয়ায় বসে বসে বিশ্রাম করছে। এখন বিশ্রাম করতে করতে হঠাৎ মা, যেই না বাতাসে দেহটা হালকা ঠান্ডা হয়েছে, ক্লান্তি দূর হয়ে গেছে, মনে মনে চিন্তা করছে, প্রভু আজকে যেমন চাইলেন, কাল না জানি আবার কোথায় গিয়ে বলবে আমাকে মুখশুদ্ধি দাও। আজকে যেতে আসতে 6 ক্রোশ পথ অতিক্রম করতে হলো, কাল যদি আরো বেশি যেতে হয়, তার থেকে এক কাজ করা যায়, যে এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করতে পারে তার কাছে দুটো হরিদকি কোনো ব্যাপারই না। তার থেকে একটা নিজের কাছে রেখে দিই আর একটা প্রভুকে দেবো, সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি, তাই গৌর হরি, সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। এখন চিন্তা করে দেখুন মা, তার কি কিছু জানতে বাকি থাকে? সে ভাবছে, সে তো আর দেখতে পাচ্ছে না, যা হচ্ছে হচ্ছে, ভালোই হচ্ছে, থাক, কাল প্রভু যেই চাইবে সেই দিয়ে দেবো, সেই ভালো। কিন্তু এই যে রেখে দিল হরিতকে সঞ্চয় করে, মনের ধারণা সে তো বুঝতে পারছে না, কিন্তু এর ফল কি হতে পারে সে নিজেও জানে না। জেনেই করুক আর না জেনেই করুক, বুঝেই করুক আর না বুঝে করুক, আপনি যদি মনে করেন না বুঝে করে ফেলেছে ওকে ক্ষমা করে দেবেন, না, কখনো না। অন্যায় অন্যায় জেনেই করো, না জেনেই করো, সাজা তোমাকে পেতে হবে।